ওরে কুমিল্লার বন্ধুরে, এরা এক একজন নবীরা টাইটেল পায়া কর্মের মাধ্যমে টাইটেল পাইলো, আর আদম নবীরে গন্ধব খায়া জমিনে আইলো। 350 বছর বন্দেগীর পর হঠাৎ করে বলল, মালিক ওই আর সোয়াফি মেরে গোড়ায় আপনার নাম মোবারকের পাশে আরেকখানা নাম দেখলাম গো, ওই নামের উপাধি দেখলাম হাবিবুল্লাহ। হাবিবুল্লাহর খাতিরে আমি আদম রে মাপ দিবানি। আল্লাহ কয়, আদম রে শুইনা 350 বছর আগে ও তোমারে ফাটাইলাম জমিনে, ওই 350 বছর আগে যদি আমার হাবিবুল্লাহর নাম লইতি, আমি আদম রে মাপ দিতাম রে। হাত তুলে বলুন আল্লাহু আকবার। ওরে কুমিল্লার বন্ধু শুনে রো, সব নবীরা টাইটেল পাইল পরে, আসার আগে যার টাইটেল হলো হাবিবুল্লাহ। আমি আর আপনি হলাম ওই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেটি? যে নবীর উম্মতরা গুনাহ করলে আল্লাহ কয় এখন লেখিস না, অন্য নবীর উম্মতরা গুনাহ করলে লেখা লেখিস না, কয় কারণ কি দেখোস না ফজরের নামাজটা জোহরে কাজা করেনি, জোহর পড়ে না, আল্লাহ লিখতাম না, আল্লাহ কয় রাখোস না, রাখ মায়া করছে। সামনা বন্দেগী করে না, রাতে শোয়ার আগে শুধু ঘুমার আগে খেয়ালের বলে একবার শুধু কইছি আল্লাহ, আল্লাহ কই ফেরেশতারা রে আমার প্রতি জুলুম অন্যায় করলো, নাফরমানি করলো, ওরে শোয়ার আগে আমার একবার যে মায়া কইরা রে আল্লাহ কইয়া ডাকছে রে, ওই আল্লাহ শব্দটারে একটা পাল্লায় রাখছি, সারা জীবনের নাফরমানি অন্য পাল্লায় রাখছি রে। হাবিবুল্লাহর দিকে তাকাইয়া দেখলাম, মায়ার নজরে দেখলাম আল্লাহ এটাই বড় ভারী মুহাব্বত দেখা যায়, দিলাম তোর মাফ কইরা। এই জন্য যুবক এখনো সময় আছে, রসুলের পাকের আদর্শ চলে আসো। আল্লাহ বলছেন আমারে পাইবি, তবে মনে রাখ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ তো কুল হু আল্লাহু আহাদ, এই আয়াতের ব্যাখ্যা করলে কিছুই খুঁজা পাই নাই। আল্লাহ কয় আমারে পাওয়ার একটাই মাত্র পথ, ফাত্তাবিউনি, আমার হাবিবুল্লাহকে পাও। হাবিবুল্লাহকে যারা অনুসরণ করবা, আমার নবীর আদর্শ যারা বাস্তবায়ন করবা, আমার ফাউল লাগতো না, আমি আছি তোমার সাথে। কথা বলেন ঠিক না বেঠে? ওরে কুমিল্লার বন্ধুরে, আমি এমন একজন নবীর উম্মত রে, যে নবীর আল্লাহ বাসল তো আগ বানাইলো, পাঠাইলো সবার পরে। আপনারা দেখেন আদমের নিসবত হলো আদম সফিউল্লাহ, মুসা নবীর টাইটেল হলো কালিমুল্লাহ। কোন নবীর উম্মত আমি? কোন নবীর উম্মত হইয়া আজকে নামাজে ভুলে গেলাম? কোন নবীর উম্মত হইয়া টুপির মর্যাদা ভুলে গেলাম? কোন নবীর উম্মত হইয়া কোরআন আছে ঘরে ময়লা ধরে গেছে? কোন নবীর উম্মত হলাম রে, এখনো একজন আরেকজনের সঙ্গে দ্বন্দ্ব লাগাইয়া দেই? কোন নবীর উম্মত হলাম, মসজিদগুলো খালি রে, দোকানগুলো ভরা, অথচ আমরা আখিরি নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেঠি? কোফাল ভালো হওয়ার পরেও কেন খারাপ করলাম নিজের কর্মদোষে? হাইরে বন্ধু, কেন বললাম শুধু এটা বলে যাই, আমি কোন নবীর উম্মত? যে নবীর উম্মত এত বড় পজিশনে, কর্মের কারণে, খাসালতের কারণে আসলাম যে কত নিচে। কেন রে বারবার ঘূর্ণিঝড় আসবে? কেন রে আলুর কেজি 75 টাকা হবে? কেন রে তেলের কেজি এত টাকা হবে? কেন রে রিক্সার ড্রাইভার দিন মজুর বাইরা রাস্তার কোনায় কোনায় দাঁড়ায়া চোখের জলে বাসাবে? কেন রে আমরা অভাবে পড়বো? এটা না মুসলমান জাতি, নেয়ামত না মুসলমানদের জন্য? তবে বুঝতে হবে আমার আল্লাহ মুসলমান আমাদের প্রতি অসীম রাগ হয়ে গেছে। এই কথা বলেন ঠিক না ঠিক? রাগ হবে না কেন? রাগ হবে না কেন? 19 সাল থেকে গজবের শুরু,
প্রাথমিক পর্যায়ে করোনা এটা সেটা শুরু হলো, রাষ্ট্র কারো দোষ দিয়া লাভ নাই রে ভাই, নিজেই তো নামাজ পড়ি না। কথা বলুন ঠিক না বেঠে? 19 থেকে আদবতে পর্যন্ত দেশের মধ্যে কলহ হবে না কেন? তার মানে গজব আইলে বুঝতে হবে আমার আল্লাহ বান্দার প্রতি অসন্তুষ্ট। ওরে কেন অসন্তুষ্ট রে? ওই যে 19 সালে ফজরের সময় ইমামকে জিজ্ঞাসা করবেন মুসল্লি কয়জন? ওই 10 জন। এখনো কয়জন? 10 জনই। তাহলে গজব থাকতো না কি থাকবো? কথা বলে না কেন? যুবক বক্তাদের উদ্দেশ্য একটাই, সব পথ বন্ধ, শুধু একটা পথ খোলা, মসজিদের পথ। একমাত্র নামাজ পড়ে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অভাবগ্রস্ত সমাজকে, অসুস্থ সমাজকে সুস্থ সমাজ বানাতে একমাত্র নামাজ পড়ে। কথা বলে ঠিক না ঠিক? তোমার কাছে খারাপ লাগছে, তুমি নামাজ পড়ো। প্রেমিকার সঙ্গে দেখা, নামাজ পড়ো। মনটা ভালো না, নামাজ পড়ো। দেখবে একমাত্র নামাজ পড়ে তোর অশান্ত মনটাকে পলকে শান্ত করে দিতে। আচ্ছা আপনারা দেখেন, কষ্ট হচ্ছে আপনাদের? এই এলাকাতে কি আর কি লোক নেই? আচ্ছা এখন ওয়াজ চলে, মাইকের সাউন্ড কানে শুনতে পায়, লোকটার পরিচয় সেই মুসলমান, কি দেশ মাহফিলে আসে না, দোকানে বসে আছে। তাহলে তার সেন্টিমেন্টাল এক জিনিস, আর আপনি কেন আসলেন? এই কথাগুলো বলবো এই হিসাব করে, কারণ সবার কপালে সব কিছু জুড়ে না। কথা বলে ঠিক হবে ঠিক? আমি শুকুর এই জন্য যুবক, ওরে আনন্দপুরের যুবক, আল্লাহ তো চাইলে এই মুহূর্তে তোমার কুসাতলি হাসপাতালেও রাখতে পারতো। সামনে দিয়া ভাবলাম হয়তো কত লোক মুরব্বীরা কুসাতলি হাসপাতালও আছে রে, আমরা রইলাম মা ফিরে, তার মানে আমি সুস্থ। একটা মিনিট সেকেন্ড সুস্থ থাকি রে, ভাবতে হবে আমার রহমান এই একটা মিনিট আমার প্রতি দয়া করেছে। কথা বলুন ঠিক না বেটি? এই জন্য আমরা সুখে দুঃখে তোমার নাম পিলে মনে বড় শান্তি পাই, আমরা কেহ নাই আল্লাহ নবী রে, এই জগতের বান্ধব আমরার। কথা বলুন ঠিক না বেঠি? আমি বললাম আমি কোন নবীর উম্মত? সব নবীরা টাইটেল পাইল দুনিয়াতে আসার পর কর্মের মাধ্যমে। মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে আল্লাহ উপাধি দিলেন কালিমুল্লাহ। ঈসা নবী দুনিয়াতে আসলেন মা বাবা ছাড়া, আল্লাহ বললেন রুহুল্লাহ। আদম নবী প্রথম দুনিয়ার নবানব এবং নবী, আল্লাহ বললেন সফিউল্লাহ। ইব্রাহিম নবী হলেন খলিলুল্লাহ। খলিলুল্লাহ এমনে হয় না রে, খলিলুল্লাহ এমনে হয় না। খলিলুল্লাহ হলো আত্মত্যাগ পরীক্ষা দানকারী, দিতে 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 পরীক্ষা, সর্বশেষ টাইটেল হলো খলিলুল্লাহ। আর তুমি আর আমি কোন নবীর উম্মত? খেয়াল এই জন্য বলে যায়, আর ওই নবীর উম্মতরা ভুলে গেল ইসলামকে। এই কথাটা এই দিকে ভাববো। আমার কথা হলো থাকার সুযোগ নাই, যেহেতু যেতেই হবে, তাহলে আমার নবীর আদর্শকে গলার মালা বানানো দরকার আছে না নাই? কথা বলুন আছে না নাই? তাহলে এই সিরাতের উপরে আমি কথা বলবো। যেমন ইব্রাহিম খলিলুল্লাহ এমনি হয় না, মা সারার কষ্ট হচ্ছে আপনাদের? শুধু এই সিস্টেমটা বোঝা যায়। শুকুরের কথা এখনো রাখলাম। বন্ধুরে বন্ধুরে বলে হুজুর কোন বিষয়ে কথা বলেন? শুধু একটাই কথা, চলে যাব, যাওয়ার পথে নবীকে নিয়ে কবরে যাব, এর মানে এটা নয় নামাজ বন্দিগি আদর্শ নিয়ে কবরে যাব। কথা বলুন ঠিক না বেঠি? এই দিকে ইঙ্গিত করে কিছু কথা বলে আমি বিদায় গ্রহণ করবো। হাই রে, 80 বছর হলো সন্তান হয় নাই। সন্তান দেওয়া না দেওয়ার মালিককে আল্লাহ। তাহলে আমরা দেশে কিছু কিছু মহিলাদের সন্তান যখন হয় না, আরেকজন মহিলা কয় এটা অলক্ষী, এটা বন্দা, এটা কুযাত্রা। কথা বলে না কেন? এটা গ্রাম পর্যায়ে আসলাম তো সামাজিক কথা বললাম। আবার কিছু কিছু বাবাদের ছেলে না হইলে এক বন্ধু আর এক বন্ধু কি এর বেটা। কথা বলে না কেন?
এগুলা বলে সাবধান, সন্তান দেওয়া না দেওয়ার ইচ্ছা হলো আল্লাহ। তুমি যে মস্কারি করলা কাল লগে, হাসতে হাসতে যে মানুষের ইমান চলে যায়, কারণ এগুলা সিদ্ধান্ত স্বয়ং আল্লাহর দরবারে। তুমি যে বন্দা কইলা ইমানটাকে ঠিক আসেনি, কথা বলুন ঠিক না বেঠে? এই জন্য কথা বলতে বলতে মুসলমানরা বড় হিসাব। ও মুসলমান রে, যদি আল্লাহ নবীকে মানো তাহলে তোমার জন্য সিলেবাস, না মানলে কোনো সিলেবাস না। কথা বলে ঠিক না বেঠে? এই জন্য যুবক, মা সারার সঙ্গে বিয়া হইল, মা সারার সন্তান আদি হয় নাই। এইদিকে অনেক ঘটনা। আল্লাহকে পাওয়া এত সোজা না, জান্নাত পাওয়া এত সোজা না। শুধু আখিরি উম্মত, নবীর উম্মত হওয়ার কারণে একটু মনে আশা জাগে, একটু মনে আশা জাগে, এছাড়া আর কোনো গতি নাই। কারণ হায়াত মাত্র 60-70-এর মধ্যে 30 বছরের মতো তো আমরা ইবাদতের সময় পাইতাম না। 10 বছর যাবে আমার ছোটকালে, 10 বছর যাবে কর্মের খোঁজে যোগ্যতার জন্য, আর লাস্টের 10 বছর যাবে বুড়া কালে। তাহলে আমার হায়াত কই? আর বনু ইসরায়েলের উম্মতেরা 600-700 বছর হায়াত পাইতো রে, ইবাদত করতো, আঙ্গমতে এত বাট পারওয়া ছিল না। স্বামী গো, শুধু কোন নবীর উম্মত বলে যাই, আপনি আরেকখানা বিয়ে করে দেন। এবার করলো মা হাজেরার সঙ্গে। এই কথাটা আমার না সূরাতুল ইব্রাহিম থেকে কথাটা পাইবেন বন্ধু। মা হাজেরার সঙ্গে বিয়ে হইল রে, বুড়ো বয়সে আইসা আমার আল্লাহ একটা সন্তান দিলেন, ইসমাইল জবিউল্লাহ। আল্লাহরে পাইতে গেলে কেমন খবর, কেমন কষ্ট করলেন। অথচ নবীদের টাইটেল হলো আন্নাবিয়্যু মাসুমুন, নবীরা হলো নিষ্পাপ, জান্নাতি। জান্নাতি হওয়ার পরেও মাওলার প্রেমে কেমনে বেকুল, মাওলার প্রেমে কেমনে বেকুল। আর আমরা যদি রে 1-2 ওয়াক্ত নামাজ পড়ি বড় হুজুর হয়ে যায়, ঠিক না বেঠি? ওরে বন্ধু, জিবরাইল আয়েশা সালাম দিল, পয়গম্বর ইব্রাহিম নবী গো, আল্লাহরে পাইতে মনে চাইনি। কি কসরে জিবরাইল, মাওলার প্রেম লাগবো নি? কয় মাওলার প্রেম লাগবো। আমার আল্লাহর প্রেম যদি পাইতে হয় নবী গো, অথচ আল্লাহর নবী, তারপরও কেমন ভাবে ভালোবাসার প্রশ্ন। যদি আল্লাহরে পাইতে হয়, সন্তান হইল, এই সন্তানের দিকে মায়ার নজরে তাকানো যাবে না, ইসমাইলের দিকে তাকানো যাবে না, আদর করা যাবে না, কোলেও নেওয়া যাবে না। ইব্রাহিম কয় জিবরাইল রে, 80 বছর পরে রে আমার আল্লাহ একটা পুত্র সন্তান দিল। ওর চোখের সামনে ইসমাইল হাঁটে রে, আর আল্লাহ কয় মালিক রে, পাইতে গেলে এই সন্তান রে কোলে নিতাম না রে, আদর করতাম না। জিবরাইল আমার আল্লাহ খুশি নি রে, খুশি নি রে। কোলে না নইলে খুশি, আদর না করলে খুশি। যা, আমার রহমানের প্রেম লাগবো, মাওলারে লাগবো। কোলে নেয় না, আদর করে নাই। কয়েকদিন পরে আবার জিবরাইল আইসা সালাম দিল, আল্লাহর নবী ইব্রাহিম গো, আল্লাহরে পাইতে গেলে ছেলে এডারে বাড়ি তো রাখা যাবে না, বড়বাসে ফাটানো লাগবে হাজেরারে সঙ্গে। হাই রে, কোলে নিতাম না ভালো কথা, আশেপাশে ঘুরলেও তো মন্ডারে সান্ত্বনা দিয়া থাকতে পারতাম। এখন দেখো বড়বাসে দেওয়ারা লাগবো। যা, আল্লাহ খুশি নেই রে, কয় খুশি। হাজেরা কো দেরি করিস না গো, ঘোড়ার মধ্যে উঠে রে, ঘোড়ার মধ্যে উঠে দিলেন, বাচ্চাটাকে রাখলেন মাঝখানে, ইসমাইল জবিউল্লাহ। বন্ধুরে, এবার ইসমাইল তো বাবার কোলে ধরতে চায়, ইব্রাহিম নবী মায়া লাগে, বাচ্চাটারে পিছনে হাত দেয়। জিবরাইল কয় পিছনে হাত দিয়া ধরাও যাইতো না। এবার জঙ্গলে ফাটাইয়া দিছে রে ইব্রাহিম নবী, ইসমাইল রে মা হাজেরারে পাঠাইয়া দিল রে। এই জায়গায় রাইকা রওনা দিলেন। হাই রে, কি খাইবো, কেমনে চলবো? এই জঙ্গলে কেউ নাই, কোনো মানুষ নাই। ইব্রাহিম নবী দিলেন রওনা। মা হাজেরা ডাক দিল, নবী গো, ও আল্লাহর পয়গম্বর। এবার যেই মাত্র ঘাটটা ফিরাইব, জিবরাইল কয় তাকানো যাইতো না, পিছনে তাকানো যাইতো না। ওরে জিবরাইল রে, না তাকাইলে আমার আল্লাহ খুশি নি রে, কয় না তাকাইলে খুশি। হাজেরা বলে, স্বামী ও নবী গো, আমার পিছনে তাকানো লাগবো না, শুধু একটা কথা বইলা যান। কি কথা রে? ও স্বামী রে আমার,
কার ইশারায় হাজেরারে জঙ্গলে ফালাইয়া যান। এখন ইব্রাহিম নবী মায়ার সাগরে পড়ে গেল, এরপরে পিছনে তাকা হয় না, শুধু আঙ্গুল ইশারা দিছে রে। হাজেরা কই আল্লাহর কসম রে, যেই মালিকের ইশারায় মা হাজেরার ইসমাইলের রাইখা গেছো, ওই আল্লাহ আমাদেরকে দেখবো। আমার ভাই ওই দিন ইব্রাহিম নবী দোয়া করছে, সব দেশের ফল শেষ হবে মাগার সৌদি আরবের ফল শেষ হবে না। কষ্ট হচ্ছে আমাদের। এটা কোরআনের কথা, অন্য কথা বলে অনেক কিছু মনে, এটা কোরআন থেকে কথা। এই কথা আপনি বানাতে পারবেন না। আস্তে আস্তে করে ছেলে বড় হলো। আমি শুধু কি বলছি, আমি কোন নবীর উম্মত, আমি হাবিবুল্লাহর উম্মত, এই টাইটেলটা কেমন? সব নবীরা দুনিয়াতে এসে কর্মের মাধ্যমে টাইটেল পাইল, আর আমার নবী আসার আগেই টাইটেল। তাহলে আমি কোন নবীর উম্মত, সে উদাহরণের কথা টানছি। আর ওই নবীর উম্মতরা চলছে কিভাবে, চলার দরকার ছিল কিভাবে, কথা কি বুঝেন আমার? এই জন্য ভাই 12-13 বছর হইল, ছেলেটা বড় হইল। আবার ইসমাইল নবী সাধারণ কেউ নয়, ইসমাইল নবীর বংশ থেকে হলেন আমার দয়াল নবীর বংশ। এই জন্য ভাই এবার জিবরাইল আয়া কয়, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহরে পাইতে গেলে কাজ তো করা লাগবে আরেকটা, কি যেটা জঙ্গলে রাইখা দিছো, এই ইসমাইলকে আল্লাহ রাস্তায় কুরবান দেওয়া লাগবো। এবার ইব্রাহিম নবী দুনয়নের ফলে ভালো কই, জিবরাইল রে, ওরে ছেলে কুরবানি দিব রে, এই দুঃখে কান্দি না রে, অন্তত একটা সান্ত্বনা পাইছি রে। কিসের সান্ত্বনা? আমার ইসমাইল তো হলে বেঁচে আছে। কি আমার ইসমাইল বেঁচে আছে? ও জিবরাইল, কি করা লাগবে? জবাই করা লাগবে। এত বছর ফাললাম না, কিছু খাওয়াইলাম না। হাজেরার কাছে গেলে কি জানি ব্যবহার করা হয়। হাজেরা দৌড়াইয়া ইব্রাহিম নবী গিয়ে সালাম দিলেন। মা হাজেরা সালাম দিল গো, বলল বিবি রে, আমার ইসমাইল কই গো? ইসমাইল তো ঘরের মধ্যে ঘুমায়। আরে বড় বিশাল আলিশান প্রাসাদ ফালায়া, মাওলার প্রেমে তো সুজানা রে, জান্নাতে তো সুজানা রে, ওরে সুজা জিনিসটারে বেকা করলাম আমরা রে। ও আখিরি নবীর উম্মত, এত দাম থাকার পরেও কেন এত গজবে পয়রা রইছি রে? শুধু নিজের কারণে আয় একটু পরিবর্তন করি রে। নবীর পথে চললে শান্তি রে, আল্লাহর পথে পড়লে শান্তি। দেখো না, জান্নাতি হওয়ার পরেও নবীরা শুধু জান্নাতি না, বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মালিক। এরপরও মাওলার প্রেমের জন্য কেমন পাগল। এবার গেলেন, যাইয়া ঘরের মধ্যে দেখলেন খেজুর পাতার চাটনি দিয়ে কোন রকম একটা ঘর বানাইলো। যেই মাত্র ইসমাইলের চেহারা দিকে তাকাইলো রে, একটা পূর্ণিমার চাঁদের মতো যুবক শুয়ে রইল। ওরে ইসমাইল নবী শোয়ারে, ইব্রাহিম নবী চোখের পানি বলায় ইসমাইলের কুফলে যায় সুমান দিয়া কয়, ইসমাইল রে, আল্লাহর পথে কোরবানি হবে রে। বিবিকে বুঝতে দেয় নাই, কাজে যাব। মাহাজারা তো নবী সম্মান করে কথা বলে নাই, রওনা দিল শর্ট করে দিই। এবার শয়তান আয়া, বড় হুজুর, জারগা হুজুর আর কি হাতে, শয়তান আয়া, কারণ শয়তানের ব্যাপারে কথা বলতে গেলে একটা ধমক কিংবা একটা খোট আপনার দেওয়া লাগবে। এটা ইমামদারের দাবি, কারণ তারা দুশমন। কথা বলুন ঠিক না বেঠি? আলেমরা বুঝবেন শরীয়তের কিছু মাসালা আছে। বন্ধুরে আমার, হাজারা ইসা কয় জানো নেই, ফাল্লা না, চললা না, কিছুই করলো না, অথচ ওই তোমার সন্তানকে কই নাও জানো নি। আর ইব্রাহিম নবীর ভিতরে যে একটা বড় তরবারি, তোমার সন্তানকে জবাই করবো। হাজারা এখনো সময় আছে, বাধা দাও। হাজারা বলে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তান থেকে আমি আল্লাহর দরবারে ফানা চাই। ওরে শয়তান শুনে রাখ রে, আমার স্বামী ইব্রাহিম নবী, যদি আমার স্বামী ইব্রাহিম নবী
নবী উনার সন্তানকে জবাই করে আমার কোনো দুঃখের কারণ নাই রে, কারণ আমি ইব্রাহিম নবী আল্লাহর প্রেমে পাগল রে। আল্লাহর ইশারা ছাড়া এক চুল পরিমাণ চলবে না। এই জায়গায় তো সন্তান পাত্তা পাইল না, গেল আবার ইসমাইল নবীর কাছে। তুমি কি জানো নি তোমাকে কই লইয়া যায়? কই লইয়া যায়? কই তোমারে জবাই করবে। ইসমাইল নবী বললেন আলহামদুলিল্লাহ। কিন্তু তোর জবাই করবে? তুমি যে কও আলহামদুলিল্লাহ। ইসমাইল নবী কয় শুইনারা, আমার আব্বা যদি আমাকে জবাই কইরা আল্লাহর বড় প্রেমের পরীক্ষা দিতে যায়, আমি আমার আব্বারে পরীক্ষায় ফেল হইতে দিতাম না রে। আমি আব্বার পরীক্ষায় সহযোগিতা করব রে। ইসমাইল জবিউল্লাহকে নিয়ে গেলেন, এবার জবাই করতে যা। কেমনে পুত্রে বলবে বাবা রে এখন তোমারে জবাই করব। ইসমাইল নবী বলেন বাবা কুসুর মুসুর করা লাগবো না, আমি জানি গো আব্বা আমারে জবাই করবা। আমি ইসমাইল রেডি গো রেডি। মনে রাখবেন এই পৃথিবীতে তিনবার জিব্রাইল সবচাইতে দ্রুত গতিতে আইলো। অনেকবার আসলে কিন্তু তিনবার সবচাইতে দ্রুত গতিতে আসলেন। এক নাম্বার হলো হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার ছেলে হযরতে ইউসুফ নবীকে ওনার ভাইয়েরা ষড়যন্ত্র কইরা যখন কূপের মধ্যে ফলাইয়া দিল, আল্লাহ কয় জিবরাইল রে একটা দৌড় মার। আমার ইউসুফে কূপে ফলাইয়া দিছে, ওই পানিতে লাগবার আগে রে তোমার হাতের মধ্যে রহমতে পাকার মধ্যে লইতে হবে। দুই নাম্বার হলো উহুদের ময়দানে আমার নবীজি বেঈমানরা তীর মাইরা হেলমেট মুবারক ভেঙে রে রাসূল পাকের দুইখানা দাঁত মুবারকে আঘাত করলো। খুর মুবারক পায়া যেই মাত্র নবীনে পড়তে যায়, আল্লাহ কবি একটা দৌড় মার। হাবিবুল্লাহর খুর মুবারক জমিনে পড়তে দিতাম না রে। তিন নাম্বার হইল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথার মধ্যে পট্টি বাইন্দা রে যেই মাত্র ছুরিটা উপরে তুললো, আল্লাহ কই ছুরিটা উঠাইলো, এটা গলায় লাগবার আগে একটা দৌড় দিয়া যাইবি জান্নাতে। জান্নাতে যায়া একটা দুম্বা লয়া আবার ওই জায়গায় আইবি ইসমাইলে সরায়া, আর ওই জায়গায় দুম্বা দিয়া দিবি, সাথে একটা উপাধি দিবি খলিলুল্লাহ। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। এবার জিবরাইল দুম্বা লইল, ইসমাইল নবীর সরাইয়া গো দুম্বা দিল, জবাই হইল। এবার রক্ত যে বের হয় ইব্রাহিম নবী বুঝে কান্দে রে। উনার কান্দার ফাঁকে জিবরাইল স্লোগান দিল খলিলুল্লাহ, ইসমাইল নবীও স্লোগান দিল খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। একজনে কয় খলিলুল্লাহ, আরেকজনে কয় খলিলুল্লাহ। কে রে দুই জায়গায় খলিলুল্লাহ কয়? পট্টি খুইলা দেখে জিবরাইল কিও খবর কে কয় খলিলুল্লাহ। দেখে ডাইনে আমার কে ইসমাইল নবী মুস্কি মুস্কি হেসে বলে ইব্রাহিম খলিলুল্লাহ খলিলুল্লাহ। কতটা পরীক্ষার শেষ উপাধি হলো, সর্বশেষ কলিজার টুকরা সন্তানকে জবাই করতে যায়। আল্লাহ কয় দিতাম না, পরীক্ষায় আমার ইব্রাহিম পাস রে, উপাধি দিলাম খলিলুল্লাহ। ওরে কুমিল্লার বন্ধুরে, এরা এক একজন নবীরা টাইটেল পায়া কর্মের মাধ্যমে টাইটেল পাইলো, আর আদম নবীরে গন্ধব খায়া জমিনে আইলো। 350 বছর বন্দেগীর পর হঠাৎ করে বলল মালিক ওই আর সোয়াফি মেরে গোড়ায় আপনার নাম মোবারকের পাশে আরেকখানা নাম দেখলাম গো, ওই নামের উপাধি দেখলাম হাবিবুল্লাহ। হাবিবুল্লাহর খাতিরে আমি আদম রে মাপ দিবানি। আল্লাহ কয় আদম রে শুইনা 350 বছর আগে ও তোমারে ফাটাইলাম জমিনে, ওই 350 বছর আগে যদি আমার হাবিবুল্লাহর নাম লইতি, আমি আদম রে মাপ দিতাম রে। আব্দুল্লাহ বলুন আল্লাহু আকবার। ওরে কুমিল্লার বন্ধু শুনে রো, সব নবীরা টাইটেল পাইল পরে, আসার আগে যার টাইটেল হলো হাবিবুল্লাহ। আমি আর আপনি হলাম ওই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেটে? যে নবীর উম্মতরা গুনাহ করলে আল্লাহ কয় এখন লেখিস না, অন্য নবীর উম্মতরা গুনাহ করলে লেখিস না কয় কারণ কি দেখোস না ফজরের নামাজটা জোহরে কাজা করেনি,
জোহর পরে না আল্লাহ লিখতাম না, আল্লাহ রাখস না, রাগ মায়া করছে। আমরা বন্দেগী করি না, রাতে শোয়ার আগে শুধু ঘুমার আগে খেয়ালের বলে একবার শুধু কইছি আল্লাহ আল্লাহ। কই ফেরেশতারা রে আমার প্রতি জুলুম অন্যায় করলো, নাফরমানি করলো, ওরে শোয়ার আগে আমার একবার যে মায়া কইরা রে আল্লাহ কইয়া ডাকছে রে, ওই আল্লাহ শব্দটারে একটা পাল্লায় রাখছি, সারা জীবনের নাফরমানি অন্য পাল্লায় রাখছি রে। হাবিবুল্লাহর দিকে তাকাইয়া দেখলাম, মায়ার নজরে দেখলাম আল্লাহ এটাই বড় ভারী মুহাব্বত দেখা যায়, দিলাম তোর মাফ কইরা। এই জন্য যুবক এখনো সময় আছে, রসুলের পাকের আদর্শ চলে আসো। আল্লাহ বলছেন আমারে পাইবি, তবে মনে রাখ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ তো কুল হু আল্লাহু আহাদ, এই আয়াতের ব্যাখ্যা করলে কিছুই খুঁজা পাই নাই। আল্লাহ কয় আমারে পাওয়ার একটাই মাত্র পথ, ফাত্তাবিউনি, আমার হাবিবুল্লাহকে পাও। হাবিবুল্লাহকে যারা অনুসরণ করবা, আমার নবীর আদর্শ যারা বাস্তবায়ন করবা, আমার ফাউল লাগতো না, আমি আছি তোমার সাথে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আসুন তাহলে কেমনে আমরা চলবো। আল্লাহ বললেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন বান্দা বন্দেগী করব কার? কথা বলেন কার? আমার বন্দেগী করবা, বিনিময়ে জান্নাত তোমরাই পাইবা। আমার বন্দেগী করবা না, জাহান্নাম তোমাদের জন্য। এই জন্য কোরআন বলেন ওয়াহাদাইনাহুম নাজদাইন। ভালো করলে নাঈম নামের জান্নাহ, দুইটা রাস্তা তোমার জন্য রাখলাম। সূরা বালাদে বলেন ওয়াহাদাইনাহুম নাজদাইন, দুইটা পথ, এটা ভালো পথ আর একটা খারাপ পথ। এই রাস্তা দুইটা সকল নবী রাসূলরা বোঝাইলো, কোনটায় চললে জান্নাত রে, কোনটায় চললে জাহান্নাম। সব বোঝানোর পরে আল্লাহ কয় একটা আকল নামের আদালত তোমার মাথায় পিটিং করে দিলাম। ওই আকল নামের আদালতে যাচাই কইরা শীতের কম্বল ফালায়া গুনাহগাররা দৌড়াইয়া দৌড়ে মসজিদে যায়। ওই আকল নামের আদালতে যাচাই কইরা সব ফলাইয়া মাহফিলে আইছি। আবার আকল দিয়া যাচাই কইরা কত লোক তো কত কর্মের মধ্যে আছে, ঠিক না বেঠে? এই জন্য ভাই জীবন চলার ক্ষেত্রে কেমনে চলবেন গো? আমার নবী যে একটা রাস্তা দেখাইয়া গেলেন, কেমনে? ওই আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুহুম ইহতাদাইতুহুম। আমার এক একজন সাহাবী হলো রে আকাশের তারকার মতো। তোমরা কেমনে জীবন ধারণ করবা? আমার একজন সাহাবীকে অনুসরণ করে দেখো, তোমরা জান্নাতের পথ খুঁজে পাইবা। মানুষ কালো যেটা ওইটাও আল্লাহর পছন্দ, সুন্দর যেটা ওইটাও আল্লাহর পছন্দ। কালো সুন্দর এটা সেটা বেটে গরিব ধরলোক, কাউকে অর্থের কারণে চেহারার কারণে মানুষ মানুষকে ঘৃণাইতে পারে না। কথা বলুন ঠিক না বেঠে? আল্লাহ কোরআনে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। উত্তম আকৃতি চরিত্র দিয়া মানুষ বানাইলাম। এই জন্য শেষ দিকে চলে যাই, মনে রাখবেন। তাহলে আমি শুকুর থেকে বললাম কি, আমি কোন নবীর উম্মত? আখরি নবীর উম্মত, যার টাইটেল হলো হাবিবুল্লাহ। তাহলে যার টাইটেলটা বড়, ওই নবীর উম্মতের পজিশনও বড়। কথা বলে না কেন? তাহলে ওই নবীর উম্মতরা অত্যাচারিত কেন, মারি খায় কেন, বুলেটের মাথায় কেন? একমাত্র কারণ আমরা সিরাতুল মুস্তাকিমের পথ ভুলে গেছি, আমরা নবীর আদর্শের পথ ভুলে গেলাম। যেই অর্ধ পৃথিবী একজন মুসলিম অর্ধ পৃথিবী শাসন করলো, ইনি হলেন তো ওমর ফারুক, উনি তো হলেন আমার মুসলিম ভাই। কথা বলুন ঠিক না বেঠে? তাহলে ওই জায়গায় আমরা অত্যাচারিত কেন? কারণ মুনাফিক মুনাফিক মুনাফিকে ভরপুর মুসলমান। কথা বলুন ঠিক না বেঠে?
জীবনকে চলার জন্য, জীবনটাকে কন্ট্রোল করার জন্য একটা পথে যথেষ্ট। ওই পথটা হলো যেই কোনো একজন সাহাবীর আদর্শকে মানেন, অনুসরণ করেন, পড়াশোনা করেন। একটু দেখেন না, আজকে 1450 বছর হলো মদিনার আশেপাশে ঘুমায়া রইল, এখনো সাহাবীদের কথা মনে পড়লে চোখের জল আসে। আর কত করিম জব্বর নেতা খাতা মরে গেছে, খবরও নাই। কথা বলে ঠিক না ঠিক? বুঝলাম এমন জীবন করিব গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এটাই না হলো জীবন? কথা বলে ঠিক না ঠিক? ও বন্ধু মনে রাখো, এবার আসুন, জীবনটা চলতে গেলে আসলে যে মুসলমানরা পীরের জাত, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। বন্ধুরে আমি এবার মূল কথায় চলে যাই। জীবন চলার ক্ষেত্রে সাহাবায়ে কেরামদের আদর্শের মাপকাঠির সীমা নাই। আমার মূল কথাই হলো একটা, কবরে যেহেতু যাব, নবীর আদর্শ লইয়া কবরে যাবো, ওই আদর্শের উদাহরণগুলো পানি ফানে দেওয়া যায়। এই জন্য কোনো সাবজেক্ট নেই এখন বর্তমানে আমরা সাবজেক্টের, কারণ বর্তমান প্রেক্ষাপট আমার যুবক সকল ভাইদেরকে প্রেক্ষাপট অনুযায়ী ইসলামের ছায়াতলে সান্ত্বনা দিয়ে এনে এনে মসজিদে দিতে হবে। তোমার সাবজেক্ট এখন আমি থাকলে পারবো না, কারণ আমার লোকগুলো মসজিদ ভরে ভরে যখন ভরবে, নামাজ পড়বে, দেশটা সুন্দর হলে যেমনি ইচ্ছা কথা বলা যাবে। কথা বলে ঠিক না ঠিক? এই জন্য বাইরে কেন বললাম আদর্শ কারে বলে, মনে রাখবা মুসলমান মন হারানোর জাতি না। মুসলমানরা কখনো ভয় পায় না। মুসলমানরা রে বীরের জাতি, তীরের সামনে দাঁড়ায় আল্লাহু আকবার ধ্বনি দেওয়ার জাতি। মুসলমানরা কখনো মরার ভয় করে না। ও যুবক কোন দিকে তুমি বসে আছো? ও যুবক কোন দিকে তুমি গেলা? আসো, আসলে যে মুসলমান বীরের জাতি, একটা উদাহরণ দিয়ে বিদায় গ্রহণ করব, তারপরে আপনারা মাপকাঠি করবেন আসলে আমার জীবনটা কোথায় ছিল রে, আসলে আমি মসজিদটা ছেড়ে ভুল করলাম রে। কথা বলুন, জবান খুলে বলুন আল্লাহু আকবার। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে রে চলে যেতে হবে রে। প্রথম যখন ওয়াজ শুরু করলাম তখন আমি এখনো ভাবি আমার আব্বাকে কেমন শক্ত দেখা গেছে। এখনো তো ওয়াজ করি, গজলটাই গাই। এখন দেখি আমার আব্বা মৃত্যুর কাছাকাছি, হার্টগুলো ব্লক, সব ব্লক। তো বললাম হয়তো আমরা থাকবো, আমার বাবা নামের সুন্দর মহান মানুষটা চলে যাবে। তাহলে বুঝলাম, একটু ভাবলাম, চোখ মুজে আসল থাকার আমার এই দুনিয়া না, রহমানের দরবারে আমাকে যেতে হবে। আজরাইলের থাবার সামনে আমার পড়া লাগবে। মৃত্যু বড় ভয়ানক, মৃত্যু বড় ভয়ানক। এই জন্য বলে যাই, মরণকে যদি একবার স্মরণে আনেন আপনার কাছে খারাপ লাগবে না। কারণ বুখারী বর্ণনায় পাইলাম, যদি কোনো মুসলমান দৈনিক 20 বার শুধু মরণকে স্মরণ করে, ওই স্মরণরত অবস্থায় যদি মরে যায়, তাহলে তার মরণটা একটা শহীদের মর্যাদায় চলে যায়। আল্লাহু আকবার। 20 বার মরণে যদি শহীদের মর্যাদা পায় রে, তাহলে ওই মরণকে স্মরণ কইরা যদি নামাজ পড়ে, রোজা রাখে, হালাল পথে থাকে, তার পজিশন তো আরো বাড়বে। ঠিক না বেঠে? আপনারা জানেন খাসাইতুল কুবরায় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজার একটা অংশ ছিল, উনি মৃত মানুষকে জীবিত করতে পারত। ঈসা নবীর ঘটনা, কথাটা মনে পড়লো এই জন্য বলে যাই। এটা আমার কথার বিষয় না, কিন্তু মরার কথা স্মরণ করে দেওয়া লাগে। আমি প্রধান বক্তা, চতুর্মুখী কথার উদাহরণ আমার দিয়া মূল বিষয়গুলো আমার ঠিক রাখা লাগে। এগুলা শিক্ষিত লোকেরা বুঝতে পারবেন। আর যারা বিশেষ বক্তা তারা একটা বিষয় শুধু কথা বলবে। আমার কথা সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, মা বাবার খেদমত, দেশটা কেমনে চলবে, সব কিছু ট্রাস্ট কইরা কইরা বারবার কথার ফাঁকে ফাঁকে ঘুরে ঘুরে নামাজের দিকে আইনা ওয়াজের ফিনিশিংটা আমার দেওয়া লাগে।